আসসালামু আলাইকুম। আজকে আমি একটা দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসছি। এটা সবাই পছন্দ করে এই রেসিপিটা। হ্যাঁ, তো বলুন তো কী নিয়ে আসছি। আমি ডিমের পোয়া পিঠা নিয়ে আসছি। ডিম দিয়ে পোয়া পিঠা বানাবো আজকে। তো এর জন্য 2টা ডিম নিয়েছি, ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী একটু লবণ, কারণ মিষ্টি জাতীয় লবণ না হলে তো চলেই না, এবং দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। ওকে, আর দিয়ে দিব আমি 1 গ্লাস পানি এবং দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। ওকে, তো এখন আমি দিয়ে দিব, ঢাকনা দিয়ে আমি ঢেকে পরে আমি সুন্দর মিক্স করে নেব। তো আমি এখন মিক্স করে নিচ্ছি ব্লেন্ডার জারের সাহায্যে। তো মিক্স করে বাকি ড্রাই উপকরণ আমি দিয়ে দেব। সেটা হলো সুজি। আমি 1.5 কাপ সুজি নিয়েছি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। তো দিয়ে আমি আবার ব্লেন্ড করে নেব, কারণ সুজিটা আমার তাজা, আর এই সুজিটা যদি ব্লেন্ড না করি তাহলে হয়তো সুজিটা গলবে না আর কি। ওকে, তো আমি সুজি দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার যে লিকুইডটা, তো এখানে আমার লিকুইডটা একটু পাতলা হয়ে গেছে। খালি সুজি দিয়ে তো পোয়া পিঠা হবে না, তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা চালনি দিয়ে চেলে দিলাম। দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি জারের সাহায্যেই। তো মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি একটা মেজারমেন্ট কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আঠালো। তো আমি চামচের সাহায্যে আমি এই পিঠাগুলো বানিয়ে নেব। তো চামচের সাহায্যে বানাবো এই কারণে, যাতে আমার পিঠাগুলো সবগুলো এক সাইজের হয়, এর জন্য আমি চামচ দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা হলো ডিমের পোয়া পিঠা, ডিম দিয়ে আর কি বানাচ্ছি। অনেকে, আমরা তো পোয়া পিঠা তো অনেকভাবেই বানাই। ডিম দিয়ে কি কখনো বানাইছি? না, বানাইনি না। তো এটা আমি ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা আমি এইভাবে একে একে বানিয়ে নেব। ডিমের পোয়া পিঠা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কি মজার পিঠা, অনেক মজার পিঠা। তো আমি এখন পিঠা উল্টিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে, কারণ ডিম দেওয়া হয়েছে তো এর জন্য চামচ দিয়েই বানাইতে হবে এই পিঠাটা। কারণ যদি ডাইরেক্ট তেলের মধ্যে আপনি পিঠাটা ঢেলে দেন তাহলে পিঠাটা ছড়িয়ে যাবে, কারণ ডিম তো এমনি গরম তেলে পড়লে পরে একদম ছড়ায়া যায়। তো এ আর কি, যাতে না ছড়ায় এর জন্য চামচের সাহায্যে পিঠাটা বানাইতে হবে আর কি। ওকে, তো বানিয়ে যাতে পিঠাটা গোল থাকে ওইভাবেই বানাইতে হয়। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানাবো, সবগুলো। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কেমন। আর হ্যাঁ, আমার ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আপনারা একটু শেয়ার দিলে পরে আমি একটু সাপোর্ট পাই। আপনাদের এই সাপোর্টটা পেলে আমি একটু সামনে এগোতে পারি। ওকে, তো দেখুন ওই যে একটা পিঠা আমি কাঁচা থাকতে আমি ছেড়ে দিয়েছি, ওই যে এক সাইড দিয়ে বের হয়ে গেছে আর কি। তো জন্য পিঠাগুলো চামচে থাকা অবস্থায় পিঠাটা আর কি বানাইতে হয়। দেখুন কত সুন্দর ফুলেছে, পোয়া পিঠা বলে কথা। মানে পোয়া পোয়া পিঠা এমন গাল ফোলা দিছে, মানে সবগুলো পিঠা ফুলে উঠেছে। তো এইবার আর পিঠাগুলো অনেক স্বাদ খেতে, অনেকই স্বাদ। তো আমরা এই পোয়া পিঠা তাল দিয়ে বানাই, কলা দিয়ে বানাই, কিংবা কাঁঠাল দিয়ে, পাকা কাঁঠাল দিয়ে পোয়া পিঠা বানাই, আর এমনিও গুড় দিয়ে বানাই। খেজুরের গুড় হলে খেজুরের গুড় দিয়ে বানাই, কিংবা আখের গুড় দিয়েও বানাই পোয়া পিঠা। কারণ আমাদের দেশে এটা ফেমাস খাবার আর কি, ধরতে গেলে সবাই পছন্দ করে পোয়া পিঠাটা। রাস্তাঘাটে সবখানে পোয়া পিঠা পাওয়া যায়, সবখানেই খাওয়া যায়। তো এই পিঠার রেসিপি আমাদের দেশে মানে অ্যাভেলেবেল। তো আপনারা যদি আমার এই ডিমের পোয়া পিঠার রেসিপিটা যদি পছন্দ করে থাকেন, শেয়ার করবেন ভিডিওটা, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর পোয়া পিঠা, সবগুলো এক সাইজের পিঠা হয়ে গেছে আমার। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।